নন্দীগ্রামে সদ্যজাত মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। গতকাল রাতে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রিয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ঘোলপুকুরিয়া গ্রামের বাসিন্দা গার্গী মণ্ডল মাইতিকে তার পরিবারের লোকজন প্রসবের জন্য ভর্তি করিয়েছিলেন। পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা উঠলেও ডাক্তার নার্স কেউ আসেনি। অভিযোগ, প্রস্তুতির শাশুড়ি নিজেই প্রসব করিয়েছেন। জন্মের পরে সদ্যজাত জীবিত ছিল। চিকিৎসায় গাফিলতিতেই পরবর্তীকালে তার মৃত্যু হয়েছে। রিয়াপাড়াতে গতকাল প্রসবের সময় ডাক্তারের গাফিলতির অভিযোগ, সেখানে শিশু মৃত্যু হয়েছে। ডাক্তারের গাফিলতির অভিযোগ করছে পরিবার। আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম যে অভিযোগটা যারা করছে সেই অভিযোগটা আমাদের ওখানে বিএমও সাহেব তদন্ত করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এবং আমরা আমাদের সিএমওইজ অফিস থেকে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজকে পাঠিয়েছি। এবং যদি কোনো ডাক্তারের গাফিলতি বা কোনো নার্সের গাফিলতিতে এটা হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো রকম ত্রুটি বিচ্যুটি না থাকে সেটাও আমরা খতিয়ে দেব। আপনার নাম? আমার নাম শেখ শামসুল ইসলাম। আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মরত। কি ঘটনা ঘটছিল বলুন? কি ঘটনা বলেছিল বলতে, কালকে সকাল 10টা নাগাদ আমার স্ত্রীকে এখানে ভর্তি করানো হয়। ওই সময় ডাক্তারবাবু ছিলেন, শান্তনুবাবু, আর ওনাকে আগে প্রাইভেটেও দেখানো হতো, আউটডোরে প্রাইভেটে দিয়ে। এবার ডাক্তারবাবু ছিল, ডাক্তারবাবু ভরসাও দিয়েছে যে পেশেন্ট দেখে নর্মালে ডেলিভারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। হ্যাঁ, সেই হিসাবে ছিল। আমি রাত 12টার সময় অবধি এখানে ছিলাম। তারপরে আমি একটু পাশের আমার আত্মীয় বাড়িতে আমি চলে যাই। রাখিনি বলে এখানে বাইরে থাকার জায়গা নেই বলে আমরা চলে যাই। আমার মা ছিল ভিতরে। তো রাতে যখন আমার স্ত্রী যখন হয় গর্ভে ব্যথা হয়, তখন মা ডাকতে গেছে নার্সকে, আসেনি, বলছে তুমি বেডে তুমি নিয়ে আসো এখানে ওটি রুমে। এইরকম ব্যাপার, ডেকেছে তাও আসেনি। তোলার পরেও ওখানে গিয়ে তারপরে একবার দেখে এসে শুয়ে গেছে। মা ডাকতেইছে তাও যায়নি এখান থেকে। ডাক্তারও ঘুমোচ্ছে আর নার্সও ঘুমোচ্ছে। তার জন্য আমার আজকের এই দুর্ভোগটা হলো। এই জন্য আমি চাইছি এদেরও কঠিনতম শাস্তি হোক। আর নার্স আর যে ডিউটিরত নার্স আর ডাক্তারদের, আর আমার হয়েছে আজকের, কাল যেন আর কারণ না যেন এইরকম ঘটনা ঘটে। আমার এইটাই দাবি। মাননীয় সাংসদ এখানে স্বাস্থ্য ব্যবস্থা করেছে খুবই ভালো জনগণের জন্য, কিন্তু তার জায়গায় এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা রেখেও ডাক্তার নার্স থেকেও যে আমার পেশেন্ট আজকের পরিষেবা পেল না। ওরা ডিউটিরত অবস্থায় ঘুমোচ্ছে। এদের আমি সরকারের কাছে আমার আবেদন, এদের কঠিনতম একটা শাস্তির ব্যবস্থা নিক, আর নিজেরা পরিদর্শন করে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলছে গ্রামে অঞ্চলে তাদের আর না হলে হসপিটাল এখানে বন্ধ করে দিক, লাগবে না হসপিটাল। পরিষেবা না যদি থাকে হসপিটাল দেখে লাভ নেই। মাথা বেরিয়েছে, আটকে আছে, ওটি রুমে নিয়ে গিয়ে লেবার রুমে নিয়ে গিয়ে নার্স যদি ছেড়ে দিয়ে এসে ঘুমায়, তাহলে এবারে আর কি এর থেকে আর কি আশা করবে এদের কাছে? আমার নাম মোহন মাইতি, আমার বাড়ি ঘোলপুকুর, থানা নন্দীগ্রাম। তো ছিলেন প্রথম থেকে? কি আমি প্রথম থেকে আছি। ডাক্তারবাবু ভরসা দিয়েছে যে বাচ্চা নর্মাল হয়ে যাবে। আর ডাক্তারবাবুর কাছে আমি 5 মাস থেকে বাচ্চা দেখাই, রুগী পেশেন্টকে দেখাই। এই ভরসায় যে ভরসা দিয়েছে ডাক্তারবাবু যে কোনো অসুবিধা হবে নি, আপনি রুগী রাখুন, বাচ্চা নর্মালে হয়ে যাবে। এবারে বাচ্চা নর্মালে যখন প্রসব যন্ত্রণা পোয়াতি হয়, তো ওটি রুমে কেউ আসেনি, বেডে কেউ দেখতে আসেনি রুগীকে। নার্সকে যখন ডাকতে যাই, নার্স শুয়ে আছি। ডাকতে বলে তুমি নিয়ে এসো রুগীকে। আমি নিয়ে গিয়ে ওটি রুমে রেখে তুলে দিলাম। যেতে দেখলো বাচ্চা ঠিক আছে, পেশেন্ট ঠিক আছে, সব ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই, বাচ্চা হয়ে যাবে। এবারে বাচ্চা প্রসবের বেলা কোনো ডাক্তার নার্স কেউ নেই। বাচ্চা বেরিয়ে মুখে ধারে আটকে আছে। অনেক সময় ধরে ডাকছি, কেউ কারুর সাড়া নেই। আমি একা, আমার সঙ্গে কাকু রাখতে দেয়নি। আমি পোয়াতি সামলাবো, ওদের ডাকতে যাব কি করে? কাউকে যদি না রাখে, ডাকতে গেছিও আসেন। তারপরে কতক্ষণ বাচ্চাটা জীবিত ছিল? বাচ্চাটা হওয়ার মুহূর্তে ছিল, জাহান ছিল। তখন তার মার কাছে কাশছে 2বার, মার ছাতিতে যখন দেয় কাশছে 2বার। তারপরে ওরা নিয়ে আমাকে করে তুমি রুগী দেখো। ওরা নিয়ে বাধ্যাচ্ছে, কী করছে? আমি কী গো, বাচ্চা কাঁদেনি কেন, বাচ্চা কাঁদেনি কেন? বল বাচ্চা ঠিক আছে স্যার, দেখছি থামো। তারপরে ডাক্তার আসে।
তখন বাচ্চাটি মারা গেছে নাকি? তখন আমি বলতে পারবো না, বাচ্চাকে তো এ দিচ্ছে মানে পেজম করছে বা ঢাকছে আপনি ডাক্তার। কতক্ষণ পরে জানলেন বাচ্চাটি মারা গেছে? আমি কম করে 1 ঘন্টার পরে আমি জানছি। এই ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে, কি মনে করছেন? এর জন্য নার্সের দায়ী, ডাক্তারের দায়ী। নার্স যদি থাকতো ওই মুহূর্তে আমার বাচ্চা কিছু হতো না। আপনার নাম? আমার নাম সবিতা মাইতি, আমার বাড়ি ঘোলপুকুর, থানা নন্দীগ্রাম। যে বাচ্চাটি আমি ঠাকুমা। তার ঠাকুমা। হ্যাঁ, আমি প্রত্যক্ষদর্শী। আমি শুরু থেকে শেষ অবধি আমি ছিলাম। বেডে রুগী ছটকাচ্ছে, ডাকতে যাচ্ছি করে বেডে নিয়ে চলে যাও, এখন বাচ্চা হতে দেরি আছে। কেউ নেই আমার রুগীর কাছে, কেউ নেই, আমি একা ছাড়া কেউ নেই, আর বাড়ির লোক কেউ কাউকে রাখেনি। গতকাল রাতে তৃণমূল পরিবারের সদস্য গার্গী মণ্ডল মাইতিকে রেপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ডেলিভারির জন্য, কিন্তু ডাক্তার নার্স না থাকার জন্য সেই ডেলিভারির কাজটা করতে হয় তার শাশুড়িকে। জীবিত বাচ্চা প্রসব করার পরও ট্রিটমেন্টের অভাবে কিছু সময় পরে মারা যায়। এটা অত্যন্ত হতাশজনক এবং লজ্জাজনক যে নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করে সেবাশ্রয় প্রকল্প চালু করেছে, সেই নন্দীগ্রামের স্বাস্থ্য পরিষেবার এই বেহাল দশা, যা নন্দীগ্রামের মানুষ 21 সালের উপযুক্ত জবাব দিয়েছিল মমতা ব্যানার্জিকে 1956 ভোটে পরাজিত করে। আগামী 26 সালেও একই জবাব নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে দেবে। নন্দীগ্রামকে এভাবে বঞ্চিত করে রাখার জন্য, নন্দীগ্রামের স্বাস্থ্য পরিষেবাকে এভাবে ভেঙে দেওয়ার জন্য। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি। রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে সদ্যজাত শিশু মৃত্যুর একটা ঘটনা ঘটেছে। পরিবার অভিযোগ করছে যে নার্স এবং ডাক্তারদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে, কি বলবেন? সত্যি যদি নার্স বা ডাক্তারের কোনো গাফিলতি থাকে, আমি বলবো যে এরকম যারা দায়িত্ব জ্ঞানহীন কাজ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তি হওয়া উচিত। যারা আমরা মনে করি যে ডাক্তার ভগবানের পরে, সেই ডাক্তার যদি তার দায়িত্ব পালন না করে, সেই নার্স যদি দায়িত্ব পালন না করে, এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের যিনি দলনেত্রী আছেন তিনি কিন্তু কাউকে রেয়াত করেন না। সে দলের নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, আমলা হতে পারে, কাউকে তিনি যদি অপরাধ করে থাকে রেয়াত করে না। নিশ্চিত এর একটা তদন্ত হবে, তদন্ত করে তার শাস্তি দাবি করছি। আপনার নাম এবং রবীন জানা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও উপকমিটির সভাপতি।